এদেশে মুসলিম আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, হিন্দু আছে, জাতি ধর্ম বর্ণ আছে, সবাই এক কাতারে মুসলিম বাংলাদেশি ভাই ভাই হয়ে চলাফেরা করছে। ভ্রাতৃত্বর বন্ধনের এই বাংলাকে অস্থিতিশীল করার জন্য ভারতে বসে দালালরা যারা অস্থিতিশীল করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতেই হবে। কথা বলা ঠিক কিনা? আমরা অনতিবিলম্বে ইসকন সহ এদেশের সকল অপরাজনীতি এবং অপসংগঠনের অনতিবিলম্বে নিষিদ্ধ দাবি করছি। অনতিবিলম্বে সংসদে এর আইন বাস্তবায়ন করতেই হবে, করতেই হবে, করতেই হবে। কথা বলা ঠিক কিনা? কারণ আমরা দেখেছি ইসকন তারা বাংলাদেশের পতাকাকে অসম্মান করেছে। এদেশের সক্রিয়তা এবং সাম্প্রদায়িকতার যেই চুম্বক আকর্ষণ ছিল এটাকে ভেঙে দেওয়ার জন্য তারা একটি বড় চক্র আঁকতেছে। আমরা এটা হতে দিতে পারি? জোরে বলুন পারি? আরো জোরে বলুন পারি? যদি এদেরকে বাংলা থেকে উৎখাত করতে অথবা বাংলাদেশের কোন সংগঠনের ব্যানারে অথবা বাংলাদেশের কোরআনী তাওহীদি জনতার ব্যানারে রাজপথে যাওয়ার ডাক আসে, আমরা কারা কারা যেতে প্রস্তুত আছে হাত তুলে দেখায়। নারে তাকবীর। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক করে ছোট্ট শিশু দেখতে দেখতে 15 বছরে একজন বালক সমাজের পরিবর্তন চায়, সমাজে নারীর ইজ্জতকে আবার ফিরিয়ে দিতে চায়, সমাজে এতিমের সম্পদগুলো আবার রক্ষা করার ব্যবস্থা করতে চায়, সমাজের যুবকদের চরিত্রকে নষ্ট হওয়া থেকে বাঁচাতে চায়, প্রত্যেকটা মাজলুমের প্রাপ্যগুলো অধিকারগুলো পৌঁছে দেওয়ার বড় তাকাযা রাসূলুল্লাহর দিলে আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে নিয়ে একটি সংগঠন করলেন। যেমন আজকের এই পাড়ার ফকির পাড়া যুব সমাজ কল্যাণ সংস্থা, রাসূলুল্লাহ সংগঠন বানালেন হিলফুল ফুজুল। সমাজের পরিবর্তন সাধন কিছুটা হলো। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের এই খেদমতকে দীর্ঘ 25 বছর পর্যন্ত চালালেন। 15 থেকে 25 বছর পর্যন্ত হিলফুল ফুজুলের কার্যক্রম চলমান, কিন্তু সমাজের পরিপূর্ণ পরিবর্তন হয় না, পরিপূর্ণ ব্যবস্থাপনার সংশোধন আসে না। আল্লাহর হাবিব মক্কা থেকে বের হয়ে প্রায় 3.5 মাইল দূরত্বে পাহাড়ের চূড়ায় উঠে 5 মাস 17 দিন পর্যন্ত ধ্যানমগ্ন থাকলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে একখানা বিষয় আমাদের জন্য পাঠালেন। আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে ওহীর বার্তা রাসূলুল্লাহর কাছে পাঠালেন। কোরআন বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর হাবিবের কাছে ওহীর বার্তা আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা ওভার সাহস পেলেন, কারণ এখন তো আর পৃথিবীর কোনো মানুষের কারস্থ নয়, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের নুসরাত নাজিল হয়ে গেছে, তার পক্ষ থেকে বিধান আসছে। এজন্য একজন মুমিন মুসলমানের পৃথিবীতে সংবিধান একটাই হয়, সেটা আর কিছু নয়, আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলতে হবে আমাদের সংবিধানের নাম কি? এজন্য মারহুম মাগফুর আইনুদ্দিন আল আজাদ বলতেন, সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান কোরআন যতদিন পর্যন্ত আমরা না নেব ততদিন এর কোনো সমাধান পাওয়া যাবে, একটি সুষ্ঠু রাষ্ট্র ব্যবস্থা কখনো পাওয়া যাবে। তিনি বলছেন, এ বাণী সকলের মই শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। কথা বলেন ঠিক কিনা? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। আল্লাহু আকবার বলে, আরে জোরে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, নাস্তিকদের গালে গালে জুতা মারো তালে তালে,
ইসকনের গালে গালে, জুতা মারো তালে তালে। হাত নামান, পারবেন তো? ভয় পাবেন না তো? আবার জীবন একটা দিছে কে? এটা যদি আবার আল্লাহর জন্য শেষ করা যায়, জান্নাত দিবেন কে? এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা দিলালিস সুয়ুফ, সবচেয়ে দ্রুত জান্নাতে যাওয়ার রাস্তা হলো তরোয়ালের নিচ। সুবহানাল্লাহ বলে। এজন্য আমরা প্রত্যেকেই প্রস্তুত থাকব। সম্মানিত প্রিয় ভাইরা আমার, এক নম্বর আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-আহবের মধ্যে বলতেছেন, শুনুন ভালো করে। বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন পর্যন্ত আওয়াজকে নিচু রাখলেন, দাওয়াত জোরে দিলেন না, প্রকাশ করে দিলেন না। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুআরার মধ্যে আয়াত নাযিল করে দিলেন হাবিবকে লক্ষ্য করে, ও আমার বন্ধু, ও আমার দোস্ত, ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে বললেন, ও আমার বন্ধু, আপনি আপনার দাওয়াতকে প্রসারিত করুন। আপনার কাছাকাছি যারা আছে, নিকটাত্মীয় যারা আছে, আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহর হাবিব সাফা পাহাড়ে উঠলেন, কেউ বলে জাবালে আবু কুবাইস উঠলেন। একেবারে রাসূলুল্লাহর বাড়ির পাশেই পাহাড় ছিল। আল্লাহর হাবিব ওই পাহাড়ে উঠে সমস্ত মক্কাবাসীকে উদ্দেশ্য করে ডাক দিলেন, ইয়া সব্বাহা, ইয়া সব্বাহা। ওই সময় মক্কায় এই শব্দটা বড় ভীতিকর ছিল। মানুষগুলো যখন এই আওয়াজ পেত মনে করত লোকটা কোনো না কোনো বিপদে পড়ে গেছে। কিতাবের মধ্যে লেখে, যখন মুহাম্মদুর রাসূলুল্লাহর জবান দিয়ে এই শব্দ এসেছে, মক্কার সব মানুষগুলো পাহাড়ের পাদদেশে দাঁড়িয়েছে। আল্লাহর হাবিব হলেন বক্তা, সভাপতিরা শুনে বসা। পাহাড়ের চূড়ায় থেকে বললেন, ও আমার মক্কার অধিবাসীর মানুষেরা, আমি কি তোমাদের সাথে আমার বিগত 40 বছরের জীবন কাটাইনি? সব মানুষগুলো বলল হা। কিতাবের মধ্যে লেখে, আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, যদি আমি তোমাদেরকে বলি পাহাড়ের পাদদেশ থেকে একটি শত্রু বাহিনী তোমাদেরকে আক্রমণ করার জন্য আসতেছে, আমার এই কথাটা তোমরা বিশ্বাস করবে কিনা? মক্কার সব মানুষগুলো এক বাক্যে জবানে বলল, অবশ্যই, কেন বিশ্বাস করব না। তাফসীরের কিতাবে আসকি দারিকে দিমাশকের মধ্যে 80 খণ্ডের একটি আরবি কিতাব, কিতাবের মধ্যে লেখে রাসূলুল্লাহ প্রশ্ন করলেন, কেন বিশ্বাস করবে? ওই মক্কার মানুষগুলো উত্তর দিল, ও আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, আজ নয়, একদিন নয়, 40 বছর ধরে তোমাকে আমরা দেখে দেখে বড় হয়েছি। এই 40 বছরে একটা মুহূর্তের জন্য, একটা সেকেন্ডের জন্য তুমি কোনোদিন মিথ্যার আশ্রয় নেওনি, কোনো মানুষের আমানতের খেয়ানত করনি। একটু জবান খুলে জোরে বলুন আল্লাহু আকবার। আমরা যেই রাসূলুল্লাহর অনুসরণ করি, আমরা যেই রাসূলুল্লাহর পথের মতকে মানি, মক্কার মানুষগুলো ডিক্লার দিল, তুমি হলো আল আমিন, সাদিকুল আমিন, সবচেয়ে বড় সত্যবাদী। অবশ্যই তোমার কথা সত্য, মিথ্যা হতে পারে না। এই 2-1 মিনিটের ব্যবধানে আল্লাহর হাবিব বললেন, তাহলে আমি তোমাদেরকে বলছি, শোনো, যেই মানুষটা সব কিছুর ইবাদত বাদ দিয়ে, গায়রুল্লাহর ইবাদত বাদ দিয়ে, মূর্তি পূজা বাদ দিয়ে এক আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করতে পারবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ডিক্লেয়ার করে দিচ্ছি, ওই মানুষটা সফল কাম হয়ে আল্লাহর জান্নাতের মালিক হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কোরআন বলছে, শোনো, সব নবী রাসূলের দাওয়াত গুলো কেমন। শারআ আলাইকুম من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه। বলেন আল্লাহু আকবার। সব নবী রাসূল দাওয়াত দিয়েছেন এক আল্লাহর দিকে। আল্লাহর রাসূলও যখন দাওয়াত দিলেন, কিছুক্ষণ আগেই যেই মানুষগুলো বলেছে মুহাম্মদ তোমার কথা মিথ্যা হতে পারে না, ওই মানুষগুলোই মাত্র 1 মিনিটের ব্যবধানে, অল্প কিছু সময়ের ব্যবধানে রাসূলুল্লাহর দ্বিতীয় কথার উত্তরে বলতেছে, এটা কি মানার মতো নাকি? বিরোধিতার সূচনা শুরু। খুব খেয়াল করুন, এতদিন পর্যন্ত প্রকাশ্যে দাওয়াত ছিল না, বিরোধিতাও হয় নাই। যখন রাসূলুল্লাহ প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন,
কোরআনের কথা বলা শুরু করলেন, আল্লাহর কথা বলা শুরু করলেন, তখনই সর্বপ্রথম বিরোধিতা আসলো। তবে আসলো খুব কাছের মানুষ, যার কাছে রাসূলুল্লাহর দুইটা মেয়েকে বিয়ে দিয়েছে, উম্মে কুলসুম এবং হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার দুই ছেলের কাছে আল্লাহর হাবিব বিশ্বনবী তার দুই মেয়েকে বিয়ে দিলেন। এই দুই মেয়েকে যার কাছে বিয়ে দেয়, আমাদের বাংলা ভাষায় তাকে কি বলে? বিআই। বিআই কথা বুঝেন নাই? আপনার দুই মেয়েকে যেই ঘরে বিয়ে দিচ্ছেন ওটা তো মেয়ের জামাই, আর মেয়ের জামাই যে বাবা সে কি হয়? জোরে বলেন কি হয়? এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন নবীর বিআই, যার নাম ছিল আবু লাহাব। নাম কি বলেন? রাসূলুল্লাহর তিন ধরনের চাচা ছিল। সময় সংক্ষেপ, আমি বেশি আলোচনা বাড়াতে পারছি না। তিন ধরনের চাচা ছিল। এর মধ্যে এই আবু লাহাব এটা ছিল আব্দুল মুত্তালিবের আপন ছেলে। আপন, তাহলে আপন চাচার ছেলের কাছে রাসূলের দুই মেয়েকে বিয়ে দিছে। রাসূলের দুই মেয়েকে বিয়ে দিছে। এই আবু লাহাব সর্বপ্রথম জবান খোলে দুই মেয়ে একই বাবার একই ঘরে বিয়ে দেয় কখন? কথা বলেন। তার মানে আগের মেয়েটা যদি ভালো থাকে, শাশুড়িটা ভালো পায়, শ্বশুর ভালো পায়, খাবার দাবার ভালো পায়, মেয়ের জামাইয়ের আচরণ ভালো পায়, তখন যদি প্রস্তাব আসে, বাবা চিন্তা করে যেহেতু একটা ভালো ঘর, ছেলেটাও ভালো, ছেলের পরিবারও ভালো, আমার এই মেয়েটা একটু ভালো থাকবে, একটু বিয়ে দেওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার প্রিয় ভাইরা খেয়াল করুন, এটা হলো দিন। যারা বুঝেন না ভালো করে বুঝেন। আজকে যারা ইসলামী সংগঠনের বিরোধিতা করেন, একামতে দিন আপনি কবুল করছেন না, আপনি মনে করতেছেন একামতে দিন করে কি হবে, আপনি বুঝেন নাই তাই করেন নাই। একামতে দিন বুঝার জন্য কোরআন স্টাডি লাগবে, কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর হাবিবের এই দুই কন্যা সন্তানের শ্বশুর নবীজির আপন চাচা। আবার কেমন চাচা? যে নবীজির জন্মের সময় এত পাগল ছিল, তার আপন দাসীকে মুক্ত করে দিয়েছেন, সমস্ত মক্কার মধ্যে এলান করেছেন আমার ভাতিজা হয়েছে, বড় আনন্দ, বড় খুশি হয়ে গেছেন। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, ওই চাচা সর্বপ্রথম বিরোধিতা করে বললেন, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি বুঝি আমাদেরকে এই জন্য ডেকেছ? আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, দোয়া করলেন, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। নাউজুবিল্লাহ বলেন। আমরাও দেখলাম এদেশের জালেম শাসক দোয়া করছে, জামাত ইসলামীরে কাইটটা দিতে চাইছে, যারা কোরআনের দাওয়াত দেয় এই সংগঠনকে নির্মূল করে দিতে চাইছে। আমরা দেখেছি তুষের আগুন যত নিবায় তত, জোরে কথা বলেন, যত নিবায় তত আলহামদুলিল্লাহ বলেন। এদেশে আগে যেখানে রোকন ছিল মাত্র 1.5 লক্ষ, এখন সেখানে রোকনের সংখ্যা হয়েছে 1 লক্ষের অধিক। তোমরা যত ইসলামকে দমাতে যাবে, আল্লাহু মুতিম্মু নূরিহি, একটা সৈনিক মারবে 10টা সৈনিক তৈরি হবে। এক কোরআনের পাখিকে তোমরা শহীদ করেছ, লক্ষ কোরআনের পাখি মাঠে কোরআন নিয়ে এসেছে। কথা বলো ঠিক কিনা? এদেশে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব রহিমাহুল্লাহ, আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের আলা মাকান দান করুক, বলুন আমিন। তাকে কষ্ট দিয়ে মারা হয়েছে, মরে নাই, ইনজেকশন দিয়ে মারছে। এজন্য আমরাও বলি, ওয়েলকাম বুবুজান, আসেন আমরাও আপনাকে একটু ইনজেকশন দিতে চাই। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এদেশে আর কারো বিচার না হলেও এই কোরআনের পাখিকে যারা দিনে তীরে কবরে পাঠিয়েছে, ওদের বিচার বাংলায় করতেই হবে, করতেই হবে, করতেই হবে। কথা বলা ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইরা, আমার ভাইরা খেয়াল করুন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দিনের দাওয়াত দিলেন, বাধা আসলো আপন বিয়ার পক্ষ থেকে। শুধু বাধা দিয়েই ক্ষান্ত হয় নাই, আলেম ওলামাদেরকে ঠেট দিয়েই ক্ষান্ত হয় নাই, আমাদের রাহবারদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েই ক্ষান্ত হয় নাই। ওই আবু লাহাবের মতো বাড়িতে গেছে, গিয়ে বলে, এই উতবা এবং উতাইবা তোমরা তো আমারই ছেলে। বলে, হ্যাঁ বাবা আমরা তো তোমার ছেলে। বলে, যদি আমার ছেলে হও তাহলে আজকে বলছি মুহাম্মদের 2 সন্তান এখানে রাখা যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, সাদিকুর রহমান আজহারীর আগমন, ফকির পাড়ার পক্ষ থেকে, এই এলাকার পক্ষ থেকে,
তাফসীর মাহফিলের পক্ষ থেকে লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রিয় মেহমানকে আমাদের মাঝে নিয়ে আসছেন। অতি অল্প সময়ের ব্যবধানে চিনি চলে আসবেন। কেউ উঠাউঠি করবেন না, হুজুর রাগ করবে, হুজুর রাগ করবে, কেউ উঠাউঠি করবেন না, সবাই বসে থাকুন, রাস্তা ক্লিয়ার করুন। এখানে ভলান্টিয়ার ভাই যারা আছেন তারা যান, গাড়িটা পুরো ভিতরে নিয়ে আসেন, ভিতরে নিয়ে আসেন, কেউ গাড়ির পাশে যাবেন না, ডিস্টার্ব না করে তাফসীর শুনুন, একটু জিকির করুন লা ইলাহা জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা, চাঁদ জোরে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, মজা লাগে লা ইলাহা, ভাই বহু দূরে মদিনা, বলো কেমনে যাব জানি না। মদিনা যাইতে মন চায়? কাদের চায় একটু হাত তুলুন, জবান খুলে বলুন আল্লাহ আমাদেরকে মক্কা মদিনার মুসাফির না বানিয়ে কবরে নিয়েন না, বলেন আমিন। আল্লাহ তাআলা যদি কবুল করে তাহলে যাওয়া সম্ভব, কবুল না হলে সম্ভব কোটিপতি, কিন্তু হজ নসিব হয়, কাবা দেখার সুযোগ হয়। এজন্য আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকের জন্য কবুল করে, সকলে বলুন আমিন। একটু জিকির লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে জোরে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাড়িতে গেছে আবু লাহাব, গিয়ে বলতেছে আমার ঘরে যে মুহাম্মাদের দুইটা কন্যা আছে, উতবা উতাইবা যদি আমার সন্তান হও তাহলে মুহাম্মাদের কন্যাদেরকে আমার ঘরে রাখা যাবে। আমাদের সমাজের একজন বাবার দুইটা কন্যা সন্তান যখন ঘরে চলে আসে, কেউ বুঝে না ওই বাবার কষ্ট কতটুকু, বুকের উপর পাহাড় সম করে চাপা পড়ে যায়। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কন্যা সন্তানকে যখন এভাবে ফোর্স করা হলো, কিতাব প্রমাণ করে একটা সময় দুই কন্যা সন্তানকেই উতবা এবং উতাইবা পর্যায়ক্রমে তালাক দিয়ে দিল। নাউজুবিল্লাহ বলুন। খেয়াল করুন, আমার দিকে তাকান, যারা যারা জাগ্রত আছেন হাত তোলেন, হাত তোলেন। কে তোলে নাই সে ঘুমায়, তাকে উঠাইয়া দেন, একটু লাড়াচাড়া দেন, আবার সোজা করুন, একটু এমন করুন, আবার এমন করুন, সবাই সবাই এমন করুন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, হাত নামান। খেয়াল করুন, উতবা এবং উতাইবা দুই কন্যা সন্তান রাসূলুল্লাহর তালাক দিলেন। রাসূলের মনটা কষ্ট আছে না নাই? জোরে বলেন আছে না নাই? একটু বুঝে থাকলে আমার সাথে কথা বলতে হবে। এই যে রাসূলের দুই কন্যা সন্তানকে তালাক দেওয়া হলো, এর একমাত্র কারণ ছিল একটাই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত, আল্লাহর তাওহীদের দাওয়াত দিয়েছেন বলে। কথা বলেন ঠিক কিনা? আপনার আমারও মনে রাখতে হবে, ইসলামী আন্দোলনের কর্মীদের মনে রাখতে হবে, দ্বীনের দাওয়াত দিতে গেলে মামলা হবে, হামলা হবে, বাড়িঘর পোড়ানো হবে, দোকানপাট লুটতরাজ করা হবে, কন্যা সন্তান থাকলে তালাকের ব্যবস্থা করা হবে। সব নিঃশেষ করে দিলেও এই কোরআনের দাওয়াত ছাড়া যাবে না। কথা বলো ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা দেখেছি এদেশে মাজলুম সংগঠনের আমিরদেরকে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছে। এদেশে আলেম ওলামাদের মধ্য থেকে আল্লামা মামুনুল হক সহ, আমার প্রিয় ভাই আমির হামজা ভাই সহ, রফিকুল ইসলাম মাদানী সহ এক এক করে সবাইকে জেলখানায় ঢুকানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের একটু বড় দেখতে মনে চায়, ও ডিবি প্রধান হারুন ভাতের হোটেলের মালিক, এখন আপনি কোথায় আছেন, আপনাকে একটু দেখতে চাই। কথা বলেন। এই লোকটা আলেমদেরকে এত কষ্ট দিয়েছে, এত কষ্ট দিয়েছে, আলেমদের নাভির শ্বাস তুলেছে, কিন্তু আমরা ভয় পাই না। যারা কোরআনের কথা বলে, একামতে দ্বীনের কাজ করে, এরা ভয় পায় না, কারণ জানে বিশ্বনবী
প্রথম কোরআনের দাওয়াত দেওয়ার কারণে তার 2 মেয়েকে তালাক দেওয়া হয়েছে এবং তার ব্যাপারে বলছে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি মরে যাও। কিন্তু মুহাম্মদ মরে নাই, মরেছে আবু লাহাব। কথা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে নিচ্ছি, একটু খেয়াল করুন, এখান থেকে মূল পয়েন্ট। এবার আরেকটু পিছনে যাই। এই জগতে খারাপ লাগতেছে আপনাদের? আমার কথা কি বুঝতেছেন? সবচেয়ে বড় একজন ধর্মদ্রোহী, আল্লাহ বিরোধী একজন লোক ছিল, যিনি নিজেকে খোদা দাবি করছেন। তার নাম নাকি? সবাই বলুন, নাম কি? এই জগতের মধ্যে সবচেয়ে বড় জালেম। এই জালেমের ফেরাউনের অগ্নি শিখায় ইমান কত মুসলমান দিয়েছে, কিন্তু ইমান ছাড়ে। খুব খেয়াল করবেন, খুব মনে রাখবেন। আমরা দেখলাম গত 17 বছর বাংলাদেশ থেকে সব একামতে দিনের কর্মীদেরকে নাই করে দিছে, হুজুরদের জবানে তালা লাগায় দিছে। ফেসবুকও যদি স্ট্যাটাস দিত তাহলে তাকে সিকিউরিটি আইন বলে, সিকিউরিটি আইন, আধুনিক আইন বানাইছে নিষেধের মতো করে। এই অজুহাতে ধরে নিয়ে যাইতো। তাদের মূল লক্ষ্য আর উদ্দেশ্য একটাই ছিল, ভারতের চাটগারি করে পা চাটা গোলামের মতো ভারতের চিন্তা চেতনাকে বাংলাদেশে প্রতিষ্ঠা করা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বলেন তো, এই 17 বছরে ইসলাম একবারে শেষ হয়ে গেছে? মুসলমানের ইমান কমে গেছে? যারা জেলে গেছে তারা কথা বলা বন্ধ করে দিছে? জোরে বলতে হবে, বন্ধ করছে? এদেশের মসজিদগুলো সব ছেড়ে হুজুররা পালাইছে, মাদ্রাসাগুলো ছেড়ে পালাইছে। এখন আমরা দেখতেছি যারা বলছে আমাদেরকে পাকিস্তানের দালাল, ওরাই এখন ভারতে পালাইছে। কথা বলেন ঠিক কিনা? এতে স্পষ্ট হয়ে যায় আমরা পাকিস্তানের দালাল নয়, ওরা ভারতের দালাল। আমরা ভারতের দালালি করতে চাই না। কথা বলো ঠিক কিনা? ভারতের পবিত্র গুরু আমার স্বাধীন রাষ্ট্রে হতে দেওয়া সম্ভব? ভারতের এখন মাথা খারাপ, পাকিস্তান থেকে পেঁয়াজ আসে। অনেক কথা আমি বলতে পারবো না, অনেক কথা সময়ের সংক্ষেপের জন্য। এই ফেরাউন আল্লাহর তাওহীদ আসবে, পয়গম্বর মুসা আসবে, এই জন্য এক এক করে 70,000 সন্তানকে কতল করেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বলেন তো, মুসাকে আনা বা মুসার আগমনকে থামাইতে পারছে? একটু মিলায়েন। জালেম শাসক যারা হয় তাদের কোয়ালিটি আর তাদের বৈশিষ্ট্য অনেকটা সমান সমান থাকে। আমরা দেখলাম যেমন ফেরাউন, কোরআন বলছে ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালা। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, জালেম শাসক ফেরাউন পয়গম্বর মুসার আগমনকে থামানোর জন্য, জন্মকে থামানোর জন্য এক এক নয় 70,000 সন্তানকে কতল করেছে। অথচ আল্লাহ রব্বুল আলামিন এই মুসাকে ফেরাউনের ঘরেই, একেবারে ফেরাউনের ঘরে রাজপ্রাসাদের মধ্যে মুসার মার গর্ভে মুসাকে পাঠাইয়া দিছে। এরপরে আবার জন্ম হলো, আবার এই ফেরাউনের ঘরেই আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বর মুসাকে পাললেন। কথা বলেন ঠিক কিনা? একটু ভালো করে মিলাবেন আমার কথাগুলো। সম্মানিত ভাইরা আমার, একদিন আর 2 দিন নয়, 23 বছর পর্যন্ত পয়গম্বর মুসা এই ফেরাউনের ঘরে ছিল। মাঝে মাঝে থাই থাপ্পড়ও মারছে। কথা বুঝেন নাই? আল্লাহর মায়ের দুনিয়ার বাইর বুঝে নাই তো, ছোট শিশু কিছু বুঝে না। হুট করে আগুনের একটা কয়লা আঙ্গার, এটা পয়গম্বর হারুন আলাইহিস সালাত, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুখে দিয়ে ফেলছে। তো মুখে দেওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন তো বাঁচাবেন। এই ফেরাউনের স্ত্রী আসিয়া বলতে সুবিধা হয়েছে যে এই ছোট বাচ্চা যদি বুঝতো তাহলে কি এর আগুন মুখে দিত? কিন্তু আল্লাহর সিস্টেম হলো, ওরে তো আগুন মুখে দেওয়া না, সিস্টেম হলো ফেরাউনের গলে থাপ্পড় দেওয়া। আচ্ছা, এই যে আমাদের গত 5 আগস্টের আন্দোলন হলো, এই আন্দোলনে মোটামুটি 18 থেকে 23 বছরের পোলাপানি সব। কথা কন, জোরে বলেন। মনে করছে ওরা দাবি করছে কোঠা,
বলে মারো, হটাও। 17 বছরে কেউ কিছু করতে পারে নাই, এখন আর কি করবে, আমারই তো সব। কিন্তু জানে না যে আল্লাহ তাআলা ওই থাপ্পড় খাওয়ানোর জন্য 40 মিনিটও টাইম দিবে না, পায়খানা প্রস্রাব করার সময় কিছুক্ষণ পরে থাকবে না, সেই ব্যবস্থা করতেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, কিন্তু খুব চমৎকার কথা। আওয়াজ হচ্ছে কিসের? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ফেরাউনের ওই রাজত্বকালের কথা আমাদের বর্তমান দেশ ব্যবস্থার জালেমদের সাথে পুরো মিলে গেছে। এদেশে আমরা দাওয়াত দিয়েছিলাম মূর্তি নামায়া দেন, মূর্তি রাইখেন না, মূর্তি শিরিক, মূর্তি বিদআত, ঘরে ঘরে মূর্তি ঢুকাইছে। আল্লাহ বলে দাঁড়া, 10 মিনিটের ব্যবধানে সব মূর্তি মাটিতে নামাইছে। এ কথা বলেন, আরো জোরে বলেন ঠিক কিনা? এরাই আমাদেরকে তকমা দিয়েছিল আমরা মৌলবাদ, এরাই তকমা দিয়েছে আমরা জঙ্গিবাদ। আমরা বলতে চাই এদেশে কোনো আলেম ওলামা আর একামত দিনের মানুষটা মৌলবাদ আর জঙ্গিবাদ নয়, তারা মানুষের জনদ্রোহী নয়, তারা মানুষের জনবন্ধু। এদেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। যারা ইসলাম আর আলেম ওলামা কোরআনের বিরোধিতা করবে, ওদের ঠাঁই এই বাংলায় আগেও ছিল না, এখনো নাই, সামনেও হবে না। কথা বলো ঠিক কিনা? যদি এই রাজপথকে টিকিয়ে রাখতে আন্দোলন করতে হয়, করতে রাজি আছেন? জীবন দিতে প্রস্তুত হয়ে রাজি আছেন? কারা কারা আছেন হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে বললেন তুমি ধ্বংস হয়ে যাও। আবু লাহাব এই কথা বলার পরক্ষণেই আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। বলেন আল্লাহু আকবার। কোরআন বলছে শুনো, মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরোধিতা নয় শুধু কোরআনের বিরোধিতা, তাওহীদের বিরোধিতা, এক আল্লাহ তাআলার বিরোধিতা। এই জমিনে যারাই করবে, যারাই বলবে, যারাই চাইবে নিপাত করে দেওয়ার জন্য, তাদেরকে আল্লাহ তাআলা ধমক দিয়ে বললেন শোনো, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। সর্বপ্রথম কোরআনের বিরোধিতা আবু লাহাব করলো। ওই আবু লাহাব আমার রাসূলুল্লাহর ধ্বংস কামনা করলো। ওই আবু লাহাব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিজায় আঘাত করলো। আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করলেন না, বললেন আবু লাহাব আমার রাসূল ধ্বংস হবে না, বরং তুমি নিজে ধ্বংস হবে। আবার আল্লাহ তাআলার বলার বাচন ভঙ্গিটা এত চমকপ্রদ ছিল, তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরামগণ লেখেন আবু লাহাব হাত দিয়ে রাসূলুল্লাহকে ইশারা করেছে। আরেক বর্ণনায় আসছে আবু লাহাব যেই হাত দিয়ে একটা পাথর নিয়ে রাসূলুল্লাহকে নিক্ষেপ করার জন্য প্রস্তুত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংসের কথা বলতে গিয়ে বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। হাতের কথা, আবু লাহাব যেই হাত দিয়ে রাসূলুল্লাহকে ইশারা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও আবু লাহাব আমার রাসূল ধ্বংস হবে না, বরং তুমি যেই হাত দিয়ে ইশারা করেছ তোমার সেই হাত আমি আল্লাহ ধ্বংস করে দিব। একটু জোরে বলতে হবে, সেই আল্লাহ আছে না নাই? বেরে বলুন আছে না নাই? এভাবে করে কিয়ামত পর্যন্ত আল্লাহ সতর্ক করলেন, যারা কোরআনের বিরোধিতা করবে, যারা কোরআনওয়ালাদেরকে দমাতে চাইবে, যারা যেই হাত অথবা তাদের ক্ষমতা দিয়ে কোরআনের এগেইনস্টে কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেইভাবে লাঞ্ছিত করবেন। বিচারপতি মানিক সাহেব অযথাই বসে বসে মিথ্যা অজুহাতে বিচারের রায় দিয়েছে। গত কয়েকদিন আগেও, পলানুর কয়েকদিন আগেও টকশুতে বসে আরেকজনকে রাজাকার বলে গালি দিয়েছে। আমরা দেখেছি বেশি দিন যেতে হয় নাই, অল্প দিনের ব্যবধানেই তাকে আল্লাহ লাঞ্ছিত করেছে। কথাগণ ঠিক কিনা? কেমন করা করছে? অন্ডকোষ কিন্তু ভাড়ায় দিছিল, জানেন এই কথা? চিহ্নিত হয়েছে, কারণ এটা ওয়াদা কার? আওয়াজ করে বলতে হবে ওয়াদা কার? পৃথিবীর কোনো মানুষ নয়, বুঝে রাখুন। যারা এই দিনের বিরোধী হবে ওদের উপর লানত আসবে একজনের পক্ষ থেকে, তিনি কে? তারা মনে করছে এই কদিন আল্লাহ সব ঘুমায় গেছে, এই জন্য করোনার সময় চুরি করতো। হ্যাঁ, পদ্মা সেতুতেও চুরি করছে, মেট্রো রেলেরও চুরি করছে, গম ডাল সার তা তো করছেই। আবার শেষে একেবারে কাইন্দা কাইটটা, আহারে এত সোনার মেট্রো রেল, এটা এমন করে ভাঙলো, 300 কোটি টাকা ছাড়া কি আর ঠিক হবে?
কথা কন, অনুনয় বিনয়। কিন্তু আল্লাহ যা জানে, তুমি যা করো ওইটা আল্লাহ জানে, কেউ না। মা ইয়ালফিজু মিন কাউল ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ এক সেকেন্ড নয়, এক শব্দ নয়, সব রেকর্ড করে রাখেন। অন্য আয়াতে আল্লাহ বলতেছেন, মা ইয়াকুনু মিন নাজওয়া ثلاثة إلا هو رابعهم أو خمسة إلا هو سادسهم أو أدنى من ذلك ولا أكبر إلا هو معهم أينما كانوا। বান্দারে, কোথায় যায় তুমি সিদ্ধান্ত নিবা? গণভবনে নিবা, বঙ্গভবনে নিবা, ওই দিল্লির রাজপ্রাসাদে মোদির সাথে বসে বসে নিবা? যেখান থেকেই নাও, পৃথিবীর কেউ না জানতে পারে, কেউ না বুঝতে পারে, কেউ খবর না রাখতে পারে, কিন্তু একজন আছে যিনি রাখেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। ভালো করে তাফসীর বুঝুন। আবু লাহাবের দুই হাতের কথা বললেন। এবার মুফাসসিরিনে কেরামগণ বলে, দুনিয়ার জালেমরা ভালো করে মনে রাখো, যারা কোরআনের বিরোধিতা করবে, যারা কোরআন প্রচার যারা করে তাদের বিরোধিতা করবে, তাদের শুধু একটা হাতই ধ্বংস হবে না, দুনিয়াটাই খালি ধ্বংস না। আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের অপর হাত বলে সমস্ত জিসিমটাকে বুঝালেন, দুনিয়া ও আখিরাতের তামামকে নিঃশেষ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাইলেন, যারা আমার রাসূলের বিরোধিতা করবে, আমার কোরআনের বিরোধিতা করবে, আমার কোরআনওয়ালাদের বিরোধিতা করবে, ওদের পরিণাম খুব ভালো হবে। জোরে বলেন, ভালো হবে। দেখলাম আমরা, আহা বন্ধু, ইকামতে দিনের বন্ধু, এক ভাইয়ের জন্য আরেক ভাই জীবন দেয়, সাহাবীদের আদর্শ। আর তাদেরও বন্ধু মিস্টার দরবেশ সাহেব আরেকজন ছিল এক লগে, একজনের ধরছে, কয় ওই যে ওই দরবেশরে ধরে। কথা কন না, জোরে বলেন। আহা, ৩৬,০০০ কোটি টাকা বাংলাদেশের তলাটা নাই করে দিচ্ছে, আর খালি প্রচার করছে আমরাই উন্নয়ন করতেছি। আফসোস লাগে, এখনো অনেক ভাইরা আছে আমি দেখি, এদের অনুশোচনা নাই। আরে ভাই, দল করেন করেন, এমন পাগল হবেন এই জন্য, দলের জন্য আপনার সব শেষ করে দিচ্ছে। নিরহ নিরস্ত্র মানুষগুলোকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে, এত বছর পর্যন্ত কথা বলার সুযোগ হয় নাই, এখন একেবারে খালি মাঠ পেয়ে একদম গোল দিয়া লইতেছে। মনে রাখতে হবে, আগামী দিনে যদি কেউ জালেম হতে চায়, সে যেন বিগত জালেমের 40 মিনিটের কথা মনে করে কথা বলা, ঠিক কিনা? সাবধান। এটা খালি আমাদের জন্য না, আজকের ওয়াজ না, সামনে যারাই আসবে, যারাই ফালাফালি করতেছেন, বেশি ফালায়েন না। বাঙালি কিন্তু খুব খারাপ আছে, কিছু কবে না পরে ব্লাউজ লয়ে টান দিবে, ডিম মাছ তেল সব লয়ে আইছে। এটা আমার বাসার সামনে, বেশি দূরে না। আমার প্রিয় ভাইরা খেয়াল করুন, 1 নম্বর আয়াত আল্লাহ বললেন আবু লাহাব নিজে, এবং যেই হাত দিয়ে রাসূলকে দেখাইছে ওটা ধ্বংস। এবার 2 নম্বর আয়াত, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলল, কিয়ামত পর্যন্ত যারা কোরআনের বিরোধিতা করবে, কোরআনওয়ালাদের বিরোধিতা করবা, ইকামতে দিনের বিরোধিতা করবা, খুব ভালো করে খেয়াল করে শুনে নাও। আজকে এখানের যুবক হয়তো আমার কথাগুলো ভালো লাগবে না, কালকে হয়তো আমার বিরুদ্ধে বানোয়াট রচনা করা হবে, অথবা চায়ের মঞ্চে বসে বসে আমাকে বকা দিবে। কিন্তু যুবক রে, প্রিয় ভাই, তোমার মতো আমিও 37 বছরের একজন যুবক, 26 বছর তাফসীরের উপর পড়াশোনা শেষ করে আল্লাহ তাআলার একটু কোরআনের কথা তোমাকে শোনাই। তোমার পা দুইটা ধরে গিয়ে বলি, শুনো, আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, যারা এমন বিরোধিতা করবে ও তো নিজে ধ্বংস হবেই। নাম্বার ধ্বংস হবে 2 নম্বরে, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। খুব ভালো করে মনে রাখেন যে তার আরো 2টা জিনিস ধ্বংস হবে। তাহলে প্রথম ধ্বংস নিজে, দ্বিতীয় আরো 2টা জিনিস, মোট ধ্বংস কয়টা? জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? এই জালিম শাসক 3টা বৈশিষ্ট্যের অধিকারী হয়। কয়টা? 1 নম্বর, তার গুণ হলো সে অহংকারী হয়। কি হয়? জোরে বলেন কি হয়? আরো জোরে। আমাদের দেশে যারা পলাইছে তারা অহংকার করে নাই, জোরে কোন? সামনে যারা করার চিন্তা করতেছে এরাও কি হবে? সাবধান, বুঝে থাকতে হবে। ফেরাউন, আনা রাব্বুকুমুল আলা, আমগর থেকেও আছে নাকি আবার? কেমনে বলেছে? আমরাই পালিয়ে যাব না, প্রয়োজন হলে ফখরুল সাহেবের বাসায় যাবে। কই? কথা বলেন, কই আছে? আছে অহংকার।
এদেশ আমার বাবার, এদেশ আমার, আমরাই থাকমু, আমরাই মুক্তিযুদ্ধের পক্ষে। ওমা মুক্তিযুদ্ধের সময় ও জন্ম হয় নাই, ও বলে মুক্তিযোদ্ধা। আমরা রাতের ভোট দিনে করব, দিনের ভোট রাতে করব, মরা মানুষের আইন না ভোট দেওয়া হবো। কথা বলেন না কেন? অহংকার আছে না নাই? যেটা বলেন আল্লাহ তাআলাকে, না না অত সহজ নাকি? আমি আসি তো, দেখতেছি। আচ্ছা আচ্ছা, সম্মানিত ভাইরা আমার, অনেক কথা আসলে এই তাফসীর শুরু হলে তো 2-5 ঘন্টা লাগে। ভাই চলে আসছে, আমি আর বেশি বাড়াবো না। এই জন্য মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তাফসীরটা সহজে বাংলা অনুবাদ করে দেই। আল্লাহ বলতেছেন যারা এরকম করবে তাদের সম্পদ, তাদের সম্পদ, তাদের সন্তান, তাদের সম্পদ। প্রথমে আসছে মা আগনা মালুহু, তাদের সম্পদ। দ্বিতীয় আসছে ওমা কাসাব। মুফাসসিরিনে কেরামগণ বলেন দুনিয়ায় যা জোগাড় করছে এই সব একটাও তাদের কোনো কাজে লাগবে না। বিচারপতি মানিক কয় 17 লাখ দিলাম, লাগলে 17 কোটি দিমু, তাও একটু পার কইরা দে। পোলাপাইনে কয় তোর শ্বাস মতো দিমু। এখনো কিছু পলে আছে, কয় টাকা পয়সা যা দরকার নেই। ওকে পোলাপাইন কই, বউ কই, বেডি কই, ভাই কই, নেতা কই, কর্মী কই, খবর আছে? ওমা কাসাব 10 কোটি টাকা দিয়া বাড়ি বানাইছে শামীম ওসমান। আমার আগের বাসা ছিল দারুন নাজাত মাদ্রাসার পাশে। শামীম ওসমান, খেলা হবে কোথায় তোমার খেলা? আসো। ওর বাড়ি একেবারে ছাই করে ফেলছে, কোটি কোটি টাকার। তাফসীর দেখেন, ইসলাম আর কোরআন আর আলেমদের বিরোধিতা করেছে। আল্লাহ বলেছেন মালুহু ওয়ামা কাসাব, ওর সম্পদ শেষ করে দিব। ওয়ামা কাসাব, সন্তান সহ শেষ করব, সন্তান সহ যত আছে সব যদি ইসলামের বিরুদ্ধে যায় এটা কোনো কাজে আল্লাহ লাগাবেন। ফেরাউনের সব আসিল, তাই না? হ্যাঁ, কিন্তু বৈশিষ্ট্য কি জালেম শাসকের? 1 নম্বরে বলছিলাম অহংকারী হবে, কাউকে পাত্তা দিবে না। 2 নম্বর বৈশিষ্ট্য জালেম শাসক, কাউকে পাত্তা। পয়গম্বর মুসা এসে দাওয়াত দিতে, আমারটা খাই, আমারটা পইরা আমার এসে দাওয়াত দিতে, ধর বেটা তোমার আল্লাহ কেডা? আমরা যখন বারবার বলেছিলাম একামতে দিনের কথা, এগুলো জঙ্গি, ওগরে আটকা। মনে রাখবেন এটা ইতিহাস, আমরা সব দেখেছি, একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। কথা কোন ঠিক কিনা? আমরা সামনে আরেকটি স্বপ্ন দেখতে চাই, যারা চুরি করে না, চামারি করে না, যারা জুলুম করে না, যারা শহীদদের পাশে দাঁড়ায়, যারা দেশের জন্য কাঁদে, আগামী দিনে এই দলটাকে আমরা ক্ষমতায় দেখতে চাই। কথা বলো ঠিক কিনা? আপনারা আমার সাথে একমত? কারা কারা একমত একটু হাতটা দেখায় দেন। আল্লাহ আমাদেরকে একামতে দিনের জন্য কবুল করেন, বলেন আমিন। হাত নামান। ভাইয়ের খাওয়া দাওয়া শেষ, চলে আসবে, আমার আবার একটু কাজ আছে। আপনারা কি চলে যাবেন? ভাই এসে বাকি ফিনিশিংটা দিবে। আমি আজকে আর বাকি তাফসিরে যেতে পারলাম না, এবং বাকি জালেমদের ইতিহাস তুলে ধরার সময়টুকু আমার সংক্ষেপ। কিন্তু এই মালটাকে গনিমত বানাতে হবে, এটা হলো মুসলমানের কাজ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছি ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকুতুলুনা ওয়া ইউকতালুন। রাব্বুল আলামিন জানায় শোনো, ওই মানুষগুলোর গুণ বৈশিষ্ট্য হলো, ওই মানুষগুলোকে 2টা জিনিসের বিনিময়ে আমি রব্বুল আলামিন জান্নাতের মালিক করে দিব। এই জন্য একামতে দিন করতে গিয়ে জীবনেরও ভয় করে না, সম্পদেরও ভয় করে না। আমির জামাতকে প্রশ্ন করা হয়েছিল এত টাকা আপনি কোথায় পান, কোন ব্যাংক থেকে নেন? আমির জামাতের একটা চমকপ্রদ উত্তর ছিল, আমাদের প্রত্যেকটি কর্মীর পকেট হলো আমার ব্যাংক। আল্লাহু আকবার কোন। কারণ হলো ওই মানুষগুলো একামতে দিন পালন করে আর ইসলামী আন্দোলন করার সাথে সাথে জানে এই জগতের মধ্যে অর্থ হলো অনর্থের মূল, অর্থ দিয়ে আমাকে জান্নাত ক্রয় করতে হবে। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, এজন্য মুমিনের অর্থ জান্নাতের বিনিময়ে ব্যয় করে। কুরআনুল কারীম অন্য আয়াতে বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত
উইদ্দাতিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে মুমিনের প্রতিযোগিতা হয় জান্নাতের দিকে। কোন দিকে? সরে বলেন কোন দিকে? জান্নাতে যাইতে চাই কি চাই না? জান্নাতে যাইতে হলে দুইটা জিনিস আল্লাহকে দিতে হবে। পারবেন? পারবেন? কারা কারা পারবেন একটু হাত দেখান। সবাই পারবেন? বুঝে শুনে হাত দেখেন। আমরা দেখি আমাদের দেশের নেতারা ভোটের আগে বলে আমি কোনো চুরি চামারি করব না, রাস্তাঘাট উন্নয়ন করে দিব, এটাকে শহর বানিয়ে দিব, সবার অধিকার ফিরিয়ে দিব। পাশ করার পরে দেখি ওরে বাবা ওদের চোরের লিডার হইছে। কথা বুঝেন নাই? এজন্য এই উল্টাপাল্টা শপথ শপথ দরকার নাই। নিয়ত করেন দুইটা জিনিস আল্লাহ তাআলাকে যেই বান্দা দিবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবে। আমরা দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এক নম্বরে আমাদের সম্পদের মালিক কে? জোরে বলতে হবে সম্পদের মালিক কে? আরো জোরে বলেন মালিক কে? অনেকের টেনশন মনে মনে করে না আমার টাকা আমার সম্পদ। আপনার সম্পদ? একই ক্লাসে পড়েছে, একই ক্লাসের ছাত্র, একজনে বেতন পায় 5 লাখ আর আরেকজনে ওই 5 লাখ যিনি বেতন পায় তার আন্ডারে কেরানির চাকরি করে পায় 12,000। তাহলে টাকার ক্ষমতা কার কাছে? জোরে বলেন। তবে একটা প্রশ্ন আসতে পারে, হুজুর তাইলে যারা খারাপ ভাগ্য যে খালি টাকা হয়, ওইটা টাকা না, ওইটা জাহান্নামে যাওয়ার রাস্তা। কারণ যেগুলো এই চুরি চামারি করা ছাড়া কি বড় লোক হয়েছে? খুব কম। এই জায়গায় আঙ্গুল ফুলে কলা গাছ হয়, এটা জাহান্নামের পথ। আমরা জাহান্নামের পথ চাই না। হযরত বেলালের মতো গরিব হয়ে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে যেমন বেলালের জুতার আওয়াজ পেয়েছেন, আমরাও এরকম অ্যাডভান্স কিছু হতে চাই। কথা বলো ঠিক কিনা? এটার জন্য কোটি কোটি টাকা দরকার নাই। আমার যা আছে তার থেকে আল্লাহর জন্য ব্যয় করা। এক নম্বর সত্য আল্লাহ দিলেন, জান্নাতি ওই মানুষ যে তার সম্পদকে আমার জন্য ব্যয় করে। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, যখন কনসার্ট হয় সেখানে টাকা দেওয়া জান্নাতের কাজ? হ্যাঁ, মমতা জাফা ছিল, আল্লাহ জানে কই যে আছে। কনসার্ট করে লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছে, একদিনের জন্য অনুমতি লাগে নাই। আর আমার দেশের 90% মুসলমান তাফসীর মাহফিল করে জান্নাত কামাবে আর 2-5 টাকা দেয়, তারা এটাকে পত্রিকার কাগজে আর খবরের কাগজে হেডলাইট লাগায় হুজুররা ব্যবসা শুরু করছে। এটা হলো শুভঙ্করের ফাঁকি দেওয়ার চিন্তা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা আমাদের অর্থ দিয়ে এই জগতে জান্নাত ক্রয় করতে চাই। আমাদের অর্থের বিনিময়ে এবং জীবনের বিনিময়ে, দুইটা জিনিস, জীবন এবং অর্থের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন যদি আমরা এই দুনিয়ায় এই দুইটা জিনিস আল্লাহকে দিতে পারি। আল্লাহর ওয়াদা, এই দুনিয়ায় আমাকে জান্নাতের মালিক করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরাম তাদের জীবনে এই দুইটা জিনিস আল্লাহ তাআলার জন্য উৎসর্গ করেছেন। হযরত ওসমান, মদিনায় কঠিন অভাব চলছে, কোনো ব্যবসায়ীর কাছে কোনো খাবার নাই, সবাই হাহাকার, পরিবারের জন্য নাই, মদিনাবাসীর জন্য নাই। বড় এক লর্ড আসলো, সব ব্যবসায়ীরা গিয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরলো, আপনার এটা আমাকে দেন, এত টাকা দিব, এত টাকা দিব, অনেক দাম বলছে। হযরত ওসমান বলতেছে সরি, আমার এই মালটা বিক্রি হয়ে গেছে। সুবহানাল্লাহ। সব ব্যবসায়ীর অবাক, মাত্র মদিনায় মাল ঢুকলো, ঢুকার আগে বিক্রি হয়ে গেল। বলতেছে বিক্রি যেহেতু হয়েছে কত টাকা? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে 10 গুণ বেশি দিয়া। সুবহানাল্লাহ বলেন। মদিনার কোনো ব্যবসায়ী আর সাহস করলো না, 10 গুণ বেশি অতিরিক্ত টাকা। কেউ কয় যে ঠিক আছে ডাবল দিব, 3 গুণ দিব, কিন্তু 10 গুণ বেশি। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। ও মদিনার মানুষ শুনো, ও মদিনার ব্যবসায়ীরা শুনো। হযরত ওসমান বললেন, আমি তো আমার এই সম্পদ দুনিয়ায় কোনো কাস্টমারের কাছে বেশি নাই, আমার এই সম্পদ আমি আমার রবের কাছে বিক্রি করে দিয়েছি। এই সম্পদ মদিনার সকল মানুষের মাঝে বন্টন হবে, সবাই পাবে। আমার এই সম্পদ আমি বিক্রি করব না, কারণ আমি চাই আমার সম্পদের বিনিময়ে পরকালে আমার একটা জান্নাতের ঘর। কবি বলে না, মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও,
একটি ঘর বানিয়ে দিও। জান্নাতে একটা ঘর চাই কি চাই না? দেখি আজকে এই তালিমুল কোরআন মাদ্রাসায় আমি অত কালেকশন করতে পারি না, কিন্তু যেহেতু মাদ্রাসা, আমিও মাদ্রাসায় পড়েছি, ইউনিভার্সিটি পর্যন্ত আপনাদের দোয়ায় আল্লাহ তাআলা পড়িয়েছেন। বাংলাদেশে ফার্স্ট ক্লাস ফাজেলের রেজাল্ট আছে। দোয়া চাই আমার প্রিয় বড় ভাইয়ের সাথে আল্লাহ তাআলা যেন আমাদেরকেও এই ময়দানে কোরআনের জন্য কবুল করে। সকলে বলুন আমিন।